প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ট্রাস্ট সিলেট থেকে আমি রুহুল আমিন। আজ 12ই এপ্রিল শনিবার সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ মাঠে বৈশাখী ক্ষুদ্র কুটির শিল্প মেলা শুভ উদ্বোধন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার মহোদয় এবং সিলেটের জেলা প্রশাসক মহোদয়। এ নিয়ে 11 দিন ব্যাপী এই ক্ষুদ্র কুটির শিল্প মেলা নিয়ে উদ্যোক্তারা যা বলছেন। আমরা বহু প্রতীক্ষিত মেলা পেয়েছি, এই ক্ষুদ্র কুটির শিল্প মেলা, যেটা বিসিক আয়োজন করছে। এই মেলাটার জন্য দীর্ঘ 2 মাস যাবতীয় এটার জন্য আমরা অধীর অপেক্ষায় ছিলাম এবং আমাদের আসলে এখানে ক্ষুদ্র নারী উদ্যোক্তারাই বেশি অপেক্ষা করছিল। তো সেখানে দেখা গেছে যে অনেক দিন অনেক বেড়াজাল কাটিয়ে এখন যেটা হয়েছে যে আজকে এই মেলাটির উদ্বোধন হয়েছে। এখানে ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছেন তারা অবশ্যই অনেক বেশি উপকৃত হবেন আমি আশা রাখি। এটা একটা চমৎকার উদ্যোগ ছিল, কারণ আমাদের বৈশাখ তো প্রাণের উৎসব, পাশাপাশি ক্ষুদ্র কুটির শিল্প এই যে আমাদের বিসিক যে আয়োজনটা করেছে, এখনকার এই সময়ের জন্য একটা উপযোগী একটা মেলা হবে। এখানে অনেক আমাদের ক্ষুদ্র উদ্যোক্তারা এখানে অংশগ্রহণ করতে পারবে। নারী উদ্যোক্তাদের একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করছে। নারী উদ্যোক্তারা এখানে এসে বিভিন্ন রকমের কাজে তাদের পণ্যগুলো শো করতে পারবে। তাদের এই যে একটা সুন্দর একটা বিজনেস প্ল্যাটফর্ম হলো এবং তাদের পণ্যগুলো সবাই দেখার সুযোগ করে দিয়েছে। এই জন্য বিসিককে আমি ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি জেলা প্রশাসক আবার যারা প্রশাসনের যারা আছে তারা সার্বিক সহযোগিতা করছে। সবার একত্রিতে এই সুন্দর একটা মেলার আয়োজন করছে বলে মেলাটা মনে হয় অনেক বেশি সুন্দর হবে এবং সবাইকে আসার আমন্ত্রণ থাকলো এখানে। এটা তো সিলেটবাসী, আমাদের সিলেটি নারী উদ্যোক্তারা, যেহেতু আমরা ওমেন চেম্বারের সাথে যুক্ত, আমাদের জন্য একটা খুবই আশীর্বাদ স্বরূপ একটা বিষয় হয়েছে, যেহেতু এখান থেকে সরাসরি আমরা বাইরে ইনপুট করতে পারবো পণ্য। সেই পণ্য যেন আমাদের উদ্যোক্তাদের আরো সুন্দরভাবে তাদের প্রোডাকশনগুলোকে রিফাইন করে যেন বাইরে পাঠানোর যে ব্যাপারটা, এদিকে আমরা এখন নজরদারি করে এখান থেকে যে যাবে বিদেশে রপ্তানি করা হবে, সেটা আমাদের সবার জন্য একটা মনে করছি একটা খুব ভালো একটা অপরচুনিটি তৈরি হয়েছে। আজকে শাহী ঈদগাহ মাঠে আয়োজিত বৈশাখী ও ক্ষুদ্র কুটির শিল্প মেলার যে শুভ উদ্বোধন হয়েছে, এটা প্রথমেই আমি সাধুবাদ জানাই যে সিলেটের উদ্যোক্তারা একটি সুযোগ পেয়েছে তাদের উদ্যোগগুলোকে বাণিজ্যিকভাবে মানুষের সামনে তুলে ধরার জন্য। কিন্তু সেই সাথে আরেকটা জিনিসও বলা লাগে যে আজকে আমরা এসে জানতে পেরেছি যে আগামী 11 দিন এই মেলাটি চলবে, কিন্তু শাহী ঈদগাহ মাঠে আমরা যেটা দেখে থাকি যে মাসব্যাপী মেলা উদযাপিত হয়ে থাকে। সেই ক্ষেত্রে হয়তোবা একটু উদ্যোক্তারাও মনক্ষুণ্ণ। আমি 2-1 জনের সাথে কথা বলেছি যে তাদের আসলে প্ল্যান ছিল যে 1 মাস ব্যাপী হবে, কিন্তু দেখা যাচ্ছে যে সামনে আবার ঈদেরও সিজন বা বর্ষার সিজন, সবকিছু মিলে পরিবেশ পরিস্থিতি সবকিছু মিলিয়ে হয়তোবা জেলা প্রশাসক যেই সিদ্ধান্ত নিয়েছেন হয়তোবা এটাই সঠিক। আর আরেকটা জিনিস হচ্ছে উদ্যোক্তারা কষ্ট করেই নেয় এবং এই উদ্যোগগুলো কিন্তু প্রতিটা মুহূর্তে চ্যালেঞ্জ গ্রহণ করেই আমাদেরকে আগাতে হয়। আর আমি মনে করি এই 11 দিনের যে শর্ট টাইমের চ্যালেঞ্জ, এটাও কিন্তু একটা চ্যালেঞ্জ উদ্যোক্তাদের জন্য, কারণ তারা অনেক কিছু খরচ করে এই বাহিরে যখন তাদের প্রোডাক্টগুলো নিয়ে আসে, তখন কিন্তু যদি একটা দীর্ঘমেয়াদী পর্যায়ে যদি সেল করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু তারা অনেক অসুবিধার সম্মুখীন হয়। যে তাদের একটা টার্গেট ফিল আপ থাকে যে ওইটা ফিল আপ করে ঘরে যাবে, ওইটা কিন্তু হয় না। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের সিলেটের যেহেতু উদ্যোক্তারা একটু ঘরমুখ অন্যান্য জেলা বা ডিস্ট্রিক্টের তুলনায়, সেই ক্ষেত্রে আমার মেসেজ থাকবে যে তারা তাদের উদ্যোগগুলোকে যদি আমরা যারা বিভিন্ন সংগঠনের যারা আছি, আমরা দায়িত্বে নেপথ্যে, আমরা যদি তাদেরকে বিভিন্ন ট্রেনিং প্লাস বিভিন্নভাবে তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে যদি আমরা অ্যাডভান্স লেভেলে তাদের প্রোডাক্টগুলোকে সারা বিশ্বে তথা দেশের সবার কাছে পরিচিত করতে পারে, আমি মনে করি যে সিলেটের উদ্যোক্তারাও কিন্তু অন্যান্যদের তুলনায় ভালো করবে। কিনা যে আমার একটা বিষয় একটু সন্দিহান যে এই মেলাটি এত বড় পরিসরে মেলা, এই মেলাটি যদি 11 দিন হয়, সেক্ষেত্রে কতটুকু লাভবান হবেন উদ্যোক্তারা বা যারা এই আয়োজনটা করেছেন। যদি সরকারি পর্যায়ে করে থাকেন তাহলে সরকারকেই আমি বলবো যে ওনার এই আয়োজনে ওনারা কতটুকু লাভ করতে পারবেন, সেই বিষয়টা একটা দেখার বিষয়। যেহেতু এখানে
ব্যবসার কথাটাই জড়িত। বেসিক্যালি ছোট উদ্যোক্তা হোক বড় উদ্যোক্তা হোক, আমরা যারা নারী উদ্যোক্তা তারা সবসময় চিন্তা করি যে আমার ব্যবসাটার যেন প্রসার হয়, আমার যেখানে ব্যবসাটার প্রসার হবে আমি সেখানেই কাজ করব। আর আমরা যারা যারা বৃহৎ পরিসরে কাজ করে থাকি বড় উদ্যোক্তা, আমাদের তো মনে করেন যে কিছু কিছু ছিল যারা যে এই সাউথ এশিয়া রিজনে যাদের ব্যবসা ছিল, তো তারাও আমরা আসলে এখন খুবই বিপাকে। এই বিষয়টাও সরকারকে বুঝতে হবে, কেননা যে আজকে মনে করেন ভারতের সঙ্গে কোনো ব্যবসা নেই এবং অন্যান্য দেশের সঙ্গে এরকমই হচ্ছে যে খুব ভালো একটা আমরা যে বাইরে পাঠাতে পারছি বা আমরা কোনো বাইরের ফেয়ারগুলোতে যেতে পারছি, সেটা হচ্ছে না বর্তমান পরিস্থিতিতে। আমি জানি না আদৌ কবে ঠিক হবে, তবে আমার মনে হয় হয়তোবা নির্বাচিত সরকার আসলে এই বিষয়গুলো হয়তো আরো ঠিক হয়ে যেতে পারে, কারণ তখন দায় দায়িত্ব বর্তাবে তাদের উপরেই। আর আরেকটা বিষয় হলো যে আমরা যখন ওই বড় ব্যবসাতে আমরা যখন পারছি না, তখন কিন্তু আমরা ভরসা করছি আমরা এই মেলাগুলোতেই। আজকে যে এই মনে করেন যে দেশের ভিতরে যে মেলাগুলি হচ্ছে, সেই মেলাগুলিতে যখন আমরা আমাদের বিপণন প্রক্রিয়াটা আমরা পরিচালিত করতে পারছি, আমরা আমাদের প্রোডাকশনটা নিয়ে যেতে পারছি, সেখানে কিন্তু আমাদের দুটো সাইড হচ্ছে। একটা হলো যে আমাদের প্রোডাকশনটা দেশের ভিতরে তো পরিচিত ছিলই, বা আরো কিছু আমরা বৃহৎ পরিসরে নিতে পারছি, আর বাইরে তো হচ্ছেই না। অতএব আমাদের ভরসা এই কেন্দ্রস্থল, যে আমরা চাইবো, সরকারের কাছে অনুরোধ করব, সরকার যেন এইভাবে আমাদের দেশের ভিতরে বিভিন্ন অঞ্চলে এই ধরনের মেলাগুলো দেন, এবং এই মেলাগুলো দিলে আমাদের নারী উদ্যোক্তারা উপকৃত হবে।